গাটিনা হিসেবে বন্ধুগণ দেখেন তো আপনারা এই রেসিপিটা চিনতে পারেন কিনা, এই জিনিসটা চিনতে পারেন কিনা, আপনারা কি এটার সাথে পরিচিত আছেন কিনা? যদি পরিচিত থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে চলেন আসলেও এটা কি রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে এই রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে 250 গ্রামের একটু বেশি পেঁয়াজ, তারপরে লাগবে হচ্ছে একটা আন্ডা আর কি ডিম, তারপর নিয়ে নিব এখানে তিনটা শুকনো মরিচ। আপনারা চাইলে বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি একটু কমই নিছি কারণ এই রেসিপিটা শুধু আমি একা খাবো না, আমার আন্ডা বাচ্চাগুলোও খাবে। সবকিছু নেওয়া হয়ে গেলে তারপরে কি করবো জানবেন না কিসের জন্য? পেঁয়াজগুলো চুলে নিব, পেঁয়াজগুলো চুলে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এইরকম ভাবে কুচুমুচু করে কেটে নিতে হবে। যখন সবগুলো পেঁয়াজ সুন্দরভাবে কাটা হয়ে যাবে তখন এইরকম একটা গামলা নিয়ে নিতে হবে। গামলা চিনেন তো, বড় একটা বুলটা আমি নেই, বুলের সাইজে একটা বাটি নিয়ে নিছি। তো এই বাটিতে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মাখা জাকা করে নিতে হবে। একদম বাংলা ডোলা দিয়ে একদম মিহি করে ফেলবেন। যখন দেখবেন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, তেনায় পুতায় একদম শরীরটা ছাইড়া দিছে, তখন এখানে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচগুলোকে আমি একটু পুড়ে নিছি। আপনারা চাইলে তেলে ভেজেও দিতে পারেন, আবার শুকনো মরিচের বদলে আপনারা কাঁচা মরিচ কুচিও দিতে পারেন, সাথে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে শুকনো মরিচগুলোকে একদম কুচুমুচু করে একদম সুন্দর করে আস্তে আস্তে ভেঙে দিয়ে তারপরে আবারও একটু হালকা করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো সেই একটা ডিমটাকে দিয়ে প্রথমে ভালো করে সুন্দর করে মাখা জাকা করে নেবো। এখন আপনারা বলতেই পারেন এটা তো ডিম ভাজাই হয়ে গেল। আরে ভাই না, দেখেন সামনে কি হয়। তারপরে ডিমটা মাখামাখি হয়ে গেলে তারপরে এক সাইডে রেখে দেবো, রেখে দিয়ে চলে যাবো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। বড় দিকে সরাই নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে দিয়ে দেবো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো এইখানে ডিমটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে এইরকম ভাবে সরাইয়া দিয়ে দিতে হবে। সরাই দিয়ে সুন্দর করে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ডিমটা হয়ে এরকম মাঝখান দিয়ে একদম ফুলে চুক্কা হয়ে উঠতেছে তখন কি করবো, ডিমটাকে সুন্দরভাবে উল্টিয়ে দিবে। এক পাশ যখন লাল হবে তখনই উল্টাই দিবেন, আর আগে কিন্তু উল্টাইতে যাবেন না। প্রথমে ডিম ভাজার মতো সুন্দর করে ডিমটাকে সুন্দর করে উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দিয়ে অপেক্ষা করবেন অন্য পাশ সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন নাকি ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন আবারও সুন্দর করে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পরে যদি দেখেন এইরকম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, হালকা ওই পাশও ভাজা হয়ে গেছে, তখন এইরকম ভাবে খুরচুন দিয়ে একটা লাড়া দিবেন। লাড়া দিলেই দেখবেন আস্তে আস্তে ডিমগুলো একদম ঝুরা হয়ে যেতেছে, পেঁয়াজগুলো একদম আলাদা হয়ে যেতেছে, ডিমগুলো একদম সারা হয়ে যেতেছে। তারপর অপেক্ষা করবেন, সুন্দর করে সরাইয়া দিয়ে অপেক্ষা করবেন যেন অন্য পাশ সুন্দরভাবে হয়। তারপরে যখন অন্য পাশ সুন্দরভাবে হবে, সুন্দর একটা সুগ্রান ছড়াবে। আরে না ভাই, অন্যরকম কোনো সুগ্রান না, ডিম ভাজারই সুগ্রান। ডিম ভাজলে যেরকম একটা সুগ্রান, ওই সুগ্রানই। এই সুগ্রানটা আমার খুবই ভালো লাগে। এই সুগ্রানটা নেবেন আর সুন্দরভাবে ডিমটাকে উল্টাইতে থাকবেন, একটু পর নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মসমসা করে একদম ভেজে নিতে হবে। একদম মসমসা করে ফেলতে হবে। যদি তেল লাগে আরো তেল দিবেন, তেলটা একটু বেশি করে দিবেন। যতক্ষণ না পর্যন্ত বন্ধুগণ একদম মসমসা হয়ে ভাজা হইতেছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিবেন আর ভাজতে থাকবেন। যখন দেখবেন এইরকম সুন্দর একটা সুগ্রান ছাড়াইছে তখন লবণটা চেক করে নেবেন। যদি লবণটা লাগে একটু করে লবণ দিয়ে নেবেন। লবণটা দিয়ে সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে যখন এইরকম গোল্ডেন একটা ইয়ামি কালার চলে আসবে তখন সুন্দর করে নামিয়ে অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে। এটা যে কি মজা, একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজা। এইরকম ভাবে এই ডিমের ভাজিটা যদি যারা না ট্রাই করছেন তারা যে জীবনে কি মিস করবেন একমাত্র তারাই জানে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকদিন সকালবেলা উঠে গরম ভাত, তার সাথে এইরকম একটা ডিম ভাজা হইলে আমার ফ্যামিলির আর কিছুই লাগে না। এত মজা করে ভাত খায়, ছোট থেকে বড় বলে বোঝাতে পারবো না।